দেখ দেখ অ্যাক্সিডেন্ট হলো নাকি? এখনো বেঁচে আছে, কেউ একটা অ্যাম্বুলেন্সে খবর দাও জলদি। সোহাম সি প্রেজেন্টস ঘুম পাড়ানি গল্প, যেখানে প্রতিটা শব্দের আড়ালে লুকিয়ে আছে ভয়, রহস্য আর এক টুকরো অচেনা সত্য। আজকের গল্প ডক্টর অমিতাভ ভট্টাচার্যের শেষের সেদিন। প্রধান চরিত্রে টিনা, সঞ্জয় এবং ডক্টর সান্যাল। শুনতে থাকো সোহাম সি প্রেজেন্টস ঘুম পাড়ানি গল্প। হ্যালো। হ্যাঁ বলুন। এটা কি টিনা চৌধুরীর নাম্বার? হ্যাঁ আমি টিনা চৌধুরীই বলছি। হ্যাঁ আপনি ঠিক নম্বরই কল করেছেন। আপনার পরিচিত সঞ্জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? সঞ্জয়ের? কি বলছেন আপনি? আসপি নার্সিং হোম আপনি চেনেন? হ্যাঁ ওই নার্সিং হোম আমি চিনি। তাহলে চলে আসুন। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। Yes, please come in. ডাক্তারবাবু, আমি 72 নম্বর বেডের পেশেন্টের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন। আরে তুমি ডাক্তার বোসের মেয়ে টিনা না? বসো বসো। আঙ্কেল আপনি? আমি তো ভাবতেই পারিনি যে আপনাকে এখানে এভাবে। আমি তো স্টেটস থেকে গত মাসে ফিরে এখানে জয়েন করেছি। আমাদের ভুলেই গেছেন। একদমই না, টেলিফোন ডাইরেক্টরি খুঁজে খুঁজে সব বন্ধু বান্ধবদের ফোন নম্বর জোগাড় করেছি, কিন্তু তোমাদের ফোন নম্বর। বাবা মারা যাবার কিছুদিন বাদে টেলিফোন ডিসকানেক্ট করে দিয়েছিলাম। বৌদি ভালো আছেন? হ্যাঁ। তুমি কি করছো? একটা প্রাইভেট কনসার্নে সেলসে আছি। বৌদিকে বলো এর মধ্যে আমি একদিন যাব। বলো তুমি কোন পেশেন্টের ব্যাপারে কি জানতে চাইছো? 72 নম্বর বেডের পেশেন্ট সঞ্জয় বোস, স্ট্রিট অ্যাক্সিডেন্ট। সপ্তাহ 3 এখানে ভর্তি আছে। ডক্টর সরকার দেখছেন। উনি শুনলাম আপনাকে রেফার করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো দেখিনি। বেড টিকিটটা সিস্টারকে আনতে বলেছি। মুখে অনেকগুলো ডিফর্মিটি হয়েছে শুনলাম। প্লাস্টিক সার্জারি করলে ঠিক হয়ে যাবে তো? হোয়াই নট, তবে পেশেন্টকে আগে দেখে নি, তারপর তোমাকে ডিটেলসে সব বুঝিয়ে দেবো। এত ওয়ারির হবার তো কিচ্ছু নেই, ক্রাইসিস পিরিয়ড তো কেটে গেছে। তা গেছে, কিন্তু আঙ্কেল ওর মুখ কি আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে? নিশ্চয়ই, হয়তো আগের থেকে আরো বেটারও করে দিতে পারি, যা চাইবে তুমি। চলো আমার সাথে ওয়ার্ডে চলো, পেশেন্ট দেখার পর বাকি কথা হবে। গুড মর্নিং জয়, মে আই কাম ইন? এসো। শুধু এসো, আর কিছু নয় সঞ্জয় বাবু? আর কি বলবো? কাম ইন টিনা, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ভেরি গুড মর্নিং, কত কিছুই তো বলা যেত। এই পোড়া মুখে যত ভালো কথাই বলি না কেন, কোনো কিছুই তোমার ভালো লাগবে না। এভাবে বলছো কেন? এত বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরেছো, এটাই তো সব থেকে বড় কথা। মুখের ঘাগুলো প্রায় শুকিয়ে এসেছে। কদিন বাদেই প্লাস্টিক সার্জারি করে ডক্টর আঙ্কেল সব ঠিক করে দেবে। জানি, একেবারে নতুন মুখ হয়ে যাবে আমার। পুরনো জয়ের খোলস ছেড়ে আর একটা নতুন জয় জন্ম নেবে। হ্যাঁ, ডক্টর সান্যাল জাদু জানে। তাছাড়া প্লাস্টিক সার্জারিতে আজকাল কি না হচ্ছে। খেদানা উঁচু হচ্ছে, চোখের তলার ফোলা অংশ চেঁচে পুঁচে সমান করে দিচ্ছে, ভুঁড়ি পর্যন্ত ভ্যানিশ হয়ে যাচ্ছে। হোয়াট আ মিরাকিউলাস অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল সায়েন্স। টিনা,
তুমি তাহলে কনফার্ম যে আমার এই পোড়া মুখ আবার আগের মতো হয়ে যাবে? শুধু আগের মতন নয়, আগের চেয়ে হয়তো অনেক ভালোই হবে। আগের থেকে ভালো হবে মানে? এত টাকা খরচ করে যখন এই কসমেটিক সার্জারি হচ্ছেই, তখন তোমার অন্য ফেসিয়াল ডিফেক্টগুলো এই সুযোগে কারেকশন করে নেব। ফেশিয়াল ডিফেক্টস? হ্যাঁ, তো ভেরি মাইনর, স্টিল। স্টিল? এই দেখো জয়, তুমি কিন্তু ভীষণ সিরিয়াস হয়ে যাচ্ছ। নট অ্যাট অল। আমি শুধু জানতে চাইছি, কারণ মুখটা তো আমার। পরে জানলে অসুবিধা কি? ডাক্তারবাবু অনেকগুলো ড্রয়িং করিয়ে আনবেন আর্টিস্টকে দিয়ে, একটা বেছে নিলেই হলো। জাস্ট হ্যাভ টু চুজ এনিওয়ান। তুমি তো আমার সঙ্গে 2 বছর মিশেছো না। তুমি ছাড়া আমাকে এত ভালো আর কেউ বাসে না। তোমার মতো এত করে আমায় আর কেউ চেনে না, তাই জিজ্ঞেস করছি। বাট ইউ হ্যাভ টু টেক এভরিথিং স্পোর্টিংলি। আগ্রি। তোমার মুখের সব ঠিক আছে, অমন টানা চোখ, টিকালো নাক, দেখলে যে কারোর প্রেমে পড়তে ইচ্ছে করবে। কিন্তু তোমার ওই হাঁ মুখটা বড্ড ছোট জয়। আমার কেমন বিভৎস লাগে, ভীষণ আগলি লাগে। আই ক্যান স্ট্যান্ড ইউ ফর দ্যাট ভেরি মোমেন্ট জয়। আই ক্যান স্ট্যান্ড ইউ। দ্যাটস অল, নাথিং মোর। হাসি তো একটা মানুষের ব্যক্তিত্বের অন্যতম পরিচয় জয়, অথচ তুমি যখন হাসতে থাকো। তুমি কি আমার কাছে উত্তম কুমারের মতো ভুবন ভোলানো হাসি আশা করো? না, তা ঠিক নয়, কিন্তু কি করে তোমাকে যে বোঝাই? তাছাড়া তোমার এভাবে অ্যাক্সিডেন্ট না হলে তো এসব প্রশ্নই আসতো না। রিকনস্ট্রাকশন যখন হচ্ছে, দেন জাস্ট টু হ্যাভ আ চান্স। তুমি আমায় খুব ভালোবাসো, তাই না টিনা? তোমার সন্দেহ আছে বুঝি? সন্দেহ করার কোনো সুযোগ তো তুমি রাখোনি টিনা। অ্যাক্সিডেন্টের খবর পেয়েই ছুটে এসেছো। আগের নার্সিংহোম থেকে আমায় নিয়ে এসে ভর্তি করেছো এই বড় নার্সিংহোমে। বড় বড় ডাক্তার দেখিয়ে ওষুধে সেবায় যত্নে প্রাণে বাঁচিয়েছ। তোমার জন্যই আমি নতুন জীবন ফিরে পেয়েছি টিনা। শুধু আয়নায় এই বিভৎস মুখটা দেখে সেদিন মনে হয়েছিল, কেন বাঁচলাম? আবার ওসব কথা। মুখের সব ঘা তো প্রায় শুকিয়ে গেছে, আর কয়েক সপ্তাহ বাদেই আমার মুখের রিকনস্ট্রাকশন হবে, কসমেটিক সার্জারি। হ্যাঁ, মুখটাকে বড় করা হবে, যাতে হাসবার সময় তোমার আর আগলি না লাগে। শুধু আমার চোখেই নয়, আমাদের বাড়ির সবার চোখেই। ওই তো সেদিন শুক্লা বলছিল, মুখের আমি, মুখের তুমি, মুখ দিয়ে যায় চেনা। এই যা, কথায় কথায় 10:15 বেজে গেল। আঙ্কেল 10টায় দেখা করতে বলেছিলেন। জয়, আমি চট করে ঘুরে আসছি। ফ্লাক্সে স্যুপ আছে, খেয়ে নাও। আমি এসে তোমার সাথে গল্প করব। বাই। ব্যাপারটা সিরিয়াসলি ভেবে দেখেছো তো টিনা? অনেকবার ভেবেছি, সঞ্জয়কেও বলেছি। ও কি বলল? কি আবার বলবে, আমার ওপরেই ছেড়ে দিয়েছে, আর আমি ছেড়ে দিয়েছি আপনার ওপরে। কিন্তু তুমি যা চাইছো তেমনটি যদি না হয়? হবেই। আপনার অ্যালবামের ছবিগুলো আমি দেখেছি। আপনার হাত শিল্পীর হাত। আপনি পারবেনই আঙ্কেল। আপনি আমার কাছে ভগবান। ডাক্তারি শাস্ত্রে আবেগের কোনো স্থান নেই টিনা, যুক্তিটাই আসল। সঞ্জয়ের মুখে গোটা তিনেক মাইনর ডিফর্মিটি হয়েছে, ওগুলো সহজেই আমি কারেকশন করে দেব। অ্যাক্সিডেন্টের আগে ওর মুখের যে চেহারা ছিল প্রায় সেই চেহারাই ফিরে পাবে। কিন্তু নতুন করে আপনি আমার প্রবলেমটা বুঝতে পারছেন না আঙ্কেল। আপনাকে তো আমি কতবার বলেছি, ওর ওই আগলি হাসিটা আমি একদম সহ্য করতে পারি না। অনলি দ্যাট ভেরি মোমেন্ট আই ক্যান স্ট্যান্ড হিম। নইলে জয়ের আর সব কিছু সুন্দর। আসলে আপনি খোদার ওপর খোদকারি করে সবসময় কিন্তু জেতা যায় না টিনা। তুমি আমার কলিগ ডাক্তার চৌধুরীর মেয়ে,
আমার মেয়ের মতোই। তাই তোমায় বলছি আরেকবার ভেবে দেখতে। অন্য কেউ এমন রিকোয়েস্ট করলে আমি তক্ষুনি রিফিউজ করতাম, বাট ইউ আর রাদার ডিফারেন্ট। ভাবাভাবির কোনো প্রশ্নই নেই আঙ্কেল, আমি জয়কে রাজি করিয়েছি। আপনি আর আপত্তি করবেন না। আই কিপ কনফিডেন্স অন ইউ, প্লিজ আঙ্কেল। ওকে, তবে একটা শর্ত আছে। অপারেশনের পর অন্তত সপ্তাহ 3 তুমি ওকে মিট করতে পারবে না, জাস্ট টু অ্যাভয়েড এক্সাইটমেন্ট অন বোথ অফ ইয়োর পার্টস। তুমি রাজি? আমি রাজি। কনগ্রাচুলেশন জয়। না, আজ আর চিঠি নয়, আমি নিজেই এসেছি জয়। দেখো তোমার জন্য কি সুন্দর এই বোকেটটা এনেছি। গোলাপ তোমার ভারী পছন্দ, তাই না? লাইলাক রংটাও তো তোমার খুব প্রিয়, তাই লাইলাক রঙের শাড়ি পরেছি আজ। জয়, মুখ তুলে তাকাও আমার দিকে, তাকাও। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে। 3 সপ্তাহ পর তোমায় দেখছি তো, মনে হচ্ছে আমার আগের জয়ের বুঝি নবজন্ম হলো। কথা বলছো না কেন জয়? রাগ করেছো তাই না? আমি তো তোমায় চিঠি লিখে সবই জানিয়েছি। ডক্টর আঙ্কেল বলেছিলেন অপারেশনের পর আমি যেন তোমার থেকে কিছুদিন দূরে থাকি। আমাকে দেখেই তুমি কথা বলতে চাইতে, হঠাৎ যদি কোনো ইমোশনাল আউটব্রেক, তাই তো আমি আসিনি। শুধু চিঠি লিখেই। জয় প্লিজ আমার সাথে কথা বলো। এই 3 সপ্তাহ তোমায় ছেড়ে থাকতে আমার যে কি কষ্ট হয়েছে তা শুধু আমিই জানি। তোমারও ভীষণ কষ্ট হয়েছে তাই না? কিন্তু এবার তো আমি এসে গেছি। আঙ্কেলের আঙুলের ছোঁয়ায় তোমার মুখের সব ডিফর্মিটিগুলো কেমন ভ্যানিশ হয়ে গেছে। সেই চোখ, নাক, চিবুক, কেমন মিষ্টি দুটো ঠোঁট। তোমাকে আমার ভীষণ আদর করতে ইচ্ছে করছে জয়। একটু কথা বলো আমার সঙ্গে, একটু হাসো, জাস্ট হ্যাভ আ স্মাইল। হ্যাঁ, এই তো আমার জয় আবার হাসছে, নতুন মুখে নতুন করে হাসছে আমার জয়। এ কি জয়, তুমি ওভাবে হাসছো কেন? কি ভয়ঙ্কর লাগছে তোমাকে, কি বিভৎস। বন্ধ করো জয়, বন্ধ করো, এই হাসি বন্ধ করো। এ আমি চাইনি জয়। তোমার ওই মুখ যেন ফ্র্যাঙ্কেনস্টাইনের মতন হয়ে উঠছে, আবার গিলে খেতে চাইছে। আর সহ্য করতে পারছি না, কি বিভৎস, নারকীয়। বন্ধ করো জয়, বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। আমি এ চাইনি জয়, এ আমি চাইনি। ডক্টর আঙ্কেল আপনি কোথায়? আমার জয়ের আগের মুখ, আগের সেই হাসি আবার ফিরিয়ে দিন। আপনি শুনতে পাচ্ছেন না? আগের হাসি আবার ফিরিয়ে দিন। I am here, Tina, just behind you. আঙ্কেল এ আপনি কি করলেন? কেন? তুমি যা চেয়েছো তাই করেছি। জয়ের মুখের রিকনস্ট্রাকশন করে ওর হাসি পর্যন্ত পাল্টে দিয়েছি। দিয়েছেন, কিন্তু আমি তো এই হাসি চাইনি। ও কি বিভৎস, যেন ফ্র্যাঙ্কেনস্টাইনের হাসি। কেন? আমার তো ভালোই লাগছে। আগে তো মুখ বুজে হাসতো, আর এখন কেমন হা হা হো হো, একেবারে প্রাণ খোলা হাসি। আমাদের সবার তো দারুণ লাগছে। জয় তোমার পায়ে পড়ি, ওভাবে আর হেসো না, আমি সহ্য করতে পারছি না। দেখতে দেখতে নিশ্চয়ই সয়ে যাবে। আর তুমি তো জয়ের মধ্যে যে মানুষটা আছে তাকে ভালোবাসো, শুধু ওর হাসিটাকে তো নয়। না না না, এ হয় না। কেন আপনি আমাকে বারণ করলেন না? কেন আমার এই অন্যায় জেদ আপনি মেনে নিলেন? বারণ তোমায় বহুবার করেছি টিনা, তুমি শোনোনি, উল্টে আমার ওপর জোর করেছো। আপনি কেন আমাকে বকলেন না, মারলেন না, আমার এই মোহের ফানুসটাকে ফুটো করে দিলেন না? তুমি তাহলে স্বীকার করছো যে পুরো ব্যাপারটাই তোমার মোহ ছিল? জানি না,
আমি কিচ্ছু জানি না। আপনি শুধু আমার জয়ের সেই আগের হাসিটাকে ফিরিয়ে দিন প্লিজ আঙ্কেল, প্লিজ। তা কি করে হবে? আমি কি ম্যাজিক জানি? তবে 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 আচ্ছা টিনা, তুমি তো জয়কে খুব ভালোবাসো, তাই না? আপনি আমাদের এতদিন দেখার পরও এই প্রশ্ন করছেন আঙ্কেল? না, মানে সত্যিকারের ভালোবাসা। আই মিন ট্রু লাভ অনেক সময় মিরাকেল ঘটাতে পারে। ভালোবাসার অগ্নি পরীক্ষা দিতে হবে তোমায়। তুমি কি রাজি? ডাক্তারবাবু অনেক শাস্তি দিয়েছেন, এবারও কে রেহাই দিন। দিলে তো মাঝপথে ক্লাইম্যাক্সটা নষ্ট করে। এ কি তুমি? মানে আপনি কে? আমি সঞ্জয়, তোমার আদরের জয়। তা কি করে হবে? দুপাশে দুজন জয়। আমি কি ভুল দেখছি? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। তুমি ঠিকই দেখছো টিনা, তবে একজন জয় আসল, যে তোমার পাশে দাঁড়িয়ে আছে। আর একজন জয় হলো নখল, যে ওই বেডে বসে আছে। কাম অন অভিক, রিমুভ ইউর মেকআপ। হাউ স্ট্রেঞ্জ। অভিক আমার ভাইপো, গ্রুপ থিয়েটারে নিয়মিত অভিনয় করে। রবীন্দ্রভারতীতে আবার মেকআপ নিয়ে কাজ করছে। এছাড়া ভালো ছবিও আঁকে। আমার প্রবলেম শুনে ও নিজেই এই অ্যাক্টিং করার ঝুঁকিটুকু নিয়েছিল। অ্যান্ড নাও দ্য প্রবলেম ইজ সলভড। আঙ্কেল, আমি যে কি বলে আপনাকে, আই এম রিয়েলি গ্রেটফুল। আরে আরে আরে, প্রণাম করার কি হলো? পাগলি কোথাকার। আমি শুধু জয়ের মুখের ছোট ডিফেক্টসগুলোই ঠিক করে দিয়েছি। হাসিটাকে পাল্টানোর চেষ্টা কিন্তু করিনি, সেটা সম্ভব না। প্রকৃতির বিরুদ্ধ স্রোতে সাঁতার কাটতে গেলে ডুবে যাওয়ার সম্ভাবনাও থাকে। জয়, হেসে একবার দেখিয়ে দাও তো যে তুমি সত্যিই সেই আগের জয় কিনা। এতক্ষণ শুনছিলে শেষের সেদিন, টিনা এবং ডক্টর সান্যালের চরিত্রে যথাক্রমে স্নেহা এবং অনিন্দ, সঞ্জয় এবং অন্যান্য চরিত্রে সোহম। ভিডিওটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমার পরিচিতদের। আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো কামব্যাক। সাবস্ক্রাইব করে নিও টু গেট ইন টাচ। আজ তবে আসি হে বন্ধু।